দর্শক, জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের সংলাপ চলছে। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের সংলাপের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঠিক এই মুহূর্তে কিন্তু ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে গণ অধিকার পরিষদের বৈঠকটি সেটি এইমাত্র শেষ হয়েছে। অর্থাৎ এই বৈঠকটি শুরু হয়েছিল 10:15টায় এবং সেটি ঠিক 2টার পরপরই শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলবেন। এর আগেই কিন্তু বৈঠকের শুরুতে বক্তব্য রেখেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি যেটি বলেছেন যে এই যে গত 53 বছরের মানুষের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ এবং সংস্কারের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে 24-এর গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল, সেই স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ বাস্তবায়নের জন্য শুধুমাত্র ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশন কোনো সংস্কার চাপিয়ে দেওয়ার বিষয়টি নয়, বরং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই কাঙ্ক্ষিত সংস্কারগুলো সম্পন্ন করতে চায় এই জাতীয় ঐক্যমত্য কমিশন। তারা জানিয়েছেন যে এই বিশেষ করে এই কমিশনের পক্ষ থেকে 39টি দলের কাছে বিশেষ করে স্প্রেডশিট সেটি দেয়া হয়েছিল। সেই স্প্রেডশিটের প্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু প্রস্তাবনা জমা দিয়েছে 35টি রাজনৈতিক দল এবং শুধু প্রস্তাবনা জমা দেয়াই নয়, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক যেই সংলাপ সেটি কিন্তু চলছে এবং ইতিমধ্যেই 20টি দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই সংলাপ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে বাকি দলগুলোর সঙ্গেও কিন্তু সংলাপ অনুষ্ঠিত হবে। তো নতুন করে কী ধরনের প্রস্তাব এসেছে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো চিঠির বিপরীতে, সেটি কিন্তু আসলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এখনই জানানো হবে। আমরা অপেক্ষায় রয়েছি। তো কনকেই ছিল আমার কাছে এলডি হলের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।